একেবারে পুলিশের কথা হচ্ছিল, লকআপে ঢুকিয়ে পুলিশ পিটিয়েছে, বর্বরোচিত আচরণ করেছে, গায়ে গরম মোম ঢেলে দিয়েছে, এই অভিযোগ এবার সরাসরি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ালো, আদালত পর্যন্ত জল গড়ালো। দেবস্মিতা আরো বিস্তারিত আপনাদের সামনে এই নিয়ে আনবে। একেবারেই শুভ্র, ঠিক যে অভিযোগের কথা তুমি বলছিলে যে অকথ্য পুলিশি অত্যাচারের অভিযোগ, একেবারে থানায় নিয়ে গিয়ে পুলিশ অত্যাচার করেছে এরকমই অভিযোগ করা হয়েছিল। আর সেই অভিযোগের প্রেক্ষিতে এবার হাইকোর্টের দ্বারস্থ ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আরও যে খবর পাওয়া যাচ্ছে মেদিনীপুর মহিলা থানাতেই হাতে গরম মোম ঢেলে একেবারে থানায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচারের অভিযোগ সামনে এসেছিল। পুলিশি অত্যাচারের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ডিএসও সমর্থক সুশ্রিতা সোরেন। পুলিশি অত্যাচারের অভিযোগে গতকালই হাইকোর্টে এসএফআই এর নেত্রীর মামলা। পুলিশি অত্যাচারের অভিযোগ সোমবার একসঙ্গে জোড়া মামলার শুনানি রয়েছে। ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আরো বিস্তারিত তথ্য জানবো একেবারে নিউজরুম থেকে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, ডিএসও নেত্রীর অভিযোগ হচ্ছে যে তাকে হেফাজতে নিয়ে পুলিশ কর্মীরা বা পুলিশ আধিকারিকরা তার উপর অকথ্য অত্যাচার করেছেন এবং এই মর্মেই তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন এবং এসে বলেছেন তিনি এই মামলা দায়ের করার জন্য অনুমতি চাইছেন এবং মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই মামলা দায়ের করার জন্য অনুমতি দিয়েছেন এবং সমস্ত কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার সকালেই এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে। এবং যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ কিন্তু মারাত্মক অভিযোগ এবং সেখানে বলা হচ্ছে যে একেবারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাদের উপর হেফাজতে নিয়ে অকথ্য অত্যাচার করা হয়, গায়ে গরম মোম ঢেলে দেওয়া হয় এবং অকথ্য গালিগালাজ করা হয়, এই মর্মেও কিন্তু অভিযোগ হচ্ছে। ফলে আগামী সোমবার যখন এই মামলার বিচার প্রক্রিয়া আরম্ভ হবে সেই সময় অন্যান্য অভিযোগগুলো স্পষ্ট হবে। ধন্যবাদ সৌভিক। ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যে অভিযোগ সামনে এসেছিল যে থানায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করেছে পুলিশ, মোমবাতি জ্বালিয়ে হাতে গরম মোম ফেলা হয়েছে এবং বেল্ট খুলে মেরেছেন ওসি, এবার এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ডিএসও নেত্রী সুশ্রিতা সোরেন। পুলিশি অত্যাচারের অভিযোগে গতকালই হাইকোর্টে এসএফআই নেত্রীর মামলা, পুলিশি অত্যাচারের অভিযোগ এবং সোমবার একসঙ্গে জোড়া মামলার শুনানি রয়েছে। অর্থাৎ এসএফআই এর পর এবার ডিএসও, সুচরিতার পর এবার হাইকোর্টে মামলা দায়ের সুশ্রিতা সোরেনের। সুশ্রিতা সোরেন পুলিশের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছিলেন, কিভাবে তার উপর অত্যাচার করা হয়, আজকে তিনি কি বলেছেন রাখবো আপনাদের সামনে। প্রাথমিকভাবে আমাদের যে অভিযোগ সেটা আমরা ওখানে দাখিল করেছি এবং সেটা মহামান্য আদালত আমাদের এই অভিযোগকে সেখানে গ্রহণ করেছেন। মামলা শুনানির ডেট দিয়েছেন সোমবার। আমাদেরকে নিচে ফেলে সেখানে আমাদেরকে লাথি, ঘুষি, কিল, চড় এলোপাথারিভাবে মারা হয়েছে এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। তাছাড়া মোম, জ্বলন্ত মোমকে গায়ে, হাতে, পায়ে সমস্ত জায়গায় ছেঁকা দেওয়া, জ্বলন্তকে মোমকে ঢেলে দেওয়া গায়ে, এইরকমভাবে আক্রমণ হয়েছে এবং চুলের মুঠি ধরে শূন্যে তুলে দেওয়া, মুখে এই যে বুটে সেখানে লাথি মারা, এইভাবে আক্রমণ হয়েছে। সমস্ত কিছুই থানার অভ্যন্তরে একটা রুমের ভেতরে হয়েছে।